ফাঁকা ঢাকা এই বছরে আর পাওয়া হবে না। ফাঁকা ঢাকা এই বছরের জন্য বলতে পারেন একদম শেষবারের মতো ফাঁকা ঢাকা দেখতেছেন, কারণ এই বছর আর যেহেতু ঈদ নাই তাই ফাঁকা ঢাকা দেখার আর কোনো সুযোগও নাই। মোহাম্মদপুরের 3 রাস্তার মোড় জীবনও আর কি আমার হোল লাইফে জীবনও 3 রাস্তার মোড় একটানে পার করতে পারি নাই, এই প্রথমবার পারলাম আর কি। এই যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মানুষ খুবই কম। ওই দেখেন টেসলাওয়ালা পিছে না তাকায়া দাম করে রাস্তায় ঢুকা দেয়। হি হোয়াট ইজ গোয়িং অন, কি অবস্থা সবার? বাজে হচ্ছে দুপুর 2টা 10। আমি আছি এখন মোহাম্মদপুর এরিয়াতে, যে এরিয়া হচ্ছে মানুষেরা কেন যেন অনেক ভয় পায় বিভিন্ন ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনার কুখ্যাতির কারণে। সো মোহাম্মদপুরের ওই দিকে ছিলাম, এটারে কি বলে সলিমুল্লাহ রোড, পিছনের দিকে হইতেছে নূরজাহান রোড, তাজমহল রোড। তাজমহল রোডের ওদিকে আমি গেছিলাম, একটা মাঠ আছে ওই মাঠটার কাছাকাছি। এখন আমি এখান থেকে বের হয়ে যাব আমি বেড়িবাঁধে, দেখি মোহাম্মদপুরের 3 রাস্তার মোড় দিয়ে চলে যাবো আর কি। বাই দ্য ওয়ে ঈদ মোবারক সবাইকে। ঈদের পরে এই প্রথম হচ্ছে রেকর্ড করতে বের হয়েছি। আজকে যেদিন আমি ভিডিওটা রেকর্ড করতেছি ওই দিন হচ্ছে ঈদের 3য় দিন। সো রাস্তা মোটামুটি ফাঁকা, দোকানপাট সব কিছু বন্ধ। আমি মোহাম্মদপুরের যেই জায়গাতে বসেছিলাম এতক্ষণ, অথবা যে জায়গাতে আমি ভিডিও রেকর্ড স্টার্ট করছি, ওইখানে কোনো মানুষই নাই বলতে গেলে। এই জন্য একটু ভয়ই লাগতেছিল যে একদম সব কিছু ফাঁকা। একটু স্পেস দাও আমাকে টেম্পু। ইয়েস, থ্যাংক ইউ, লেটস গো। ইউটার্ন নিয়ে নেওয়া যায় তো ওই জায়গাতে, কিন্তু আমি ভাবলাম যে একদম আসাদ গেট পর্যন্ত ঘুরে আসি, একটু আপনাদেরকে ফাঁকা ঢাকা দেখাই। সো আপনারা যারা এই মোহাম্মদপুর এদিকে কখনো আসেন নাই তাদেরও একবার দেখা হয়ে গেল আর কি। আর এইমাত্র যে বাজার এরিয়াটা পার করে আসলাম ওইটাকে বলা হয় হচ্ছে টাউন হল মার্কেট। টাউন হল মার্কেটে আমার ছোটোবেলার অনেক মেমোরি আছে, কারণ আমি ছোটোবেলাতে যখন হচ্ছে উদ্ভাসের মডেল টেস্ট দিতে আসতাম, স্কুলে পড়তাম যখন, তখন ওই রাস্তা দিয়েই হচ্ছে আমি যাইতাম। আর টাউন হল মার্কেটের পরে একটু আগে আমি পাস করে গেলাম একটা রোড, ওইটাকে বলা হয় হচ্ছে ইকবাল রোড। ওই জায়গাতে আমার উদ্ভাস ছিল। জানি না এখন মোহাম্মদপুর ব্রাঞ্চ কোন জায়গাতে আছে, হয়তো আগের জায়গাতেই আছে। ক্লাস নিতে আসছিলাম মোহাম্মদপুর ব্রাঞ্চে অনেক আগে, এরপর আর আসা হয় নাই। যাই হোক, এখানে ইউটার্নটা নিয়ে নেই। এবার একদম সোজা বসিলা রোড দিয়ে বেরোবো আর কি। জায়গাটা সুন্দর না? এই এরিয়াটা হইতেছে সেন্ট জোসেফের স্কুলের এরিয়া আর কি। অনেক সুন্দর রাস্তাটা, রাইড করে ভালোই লাগতেছে এখানে, দারুণ। ফাঁকা ঢাকা এই বছরে আর পাওয়া হবে না। ফাঁকা ঢাকা এই বছরের জন্য বলতে পারেন একদম শেষবারের মতো ফাঁকা ঢাকা দেখতেছেন, কারণ এই বছর আর যেহেতু ঈদ নাই তাই ফাঁকা ঢাকা দেখার আর কোনো সুযোগও নাই। এখানের কিছু মোটরসাইকেলের মেকানিকদের দোকানগুলা খোলা আছে, ভাবতেছি টায়ার প্রেশারটা চেক করাবো। না, মেকানিকরা একটু বিজি মনে হচ্ছে দুপুর সময়, এই কারণে থাক, একদম বাসায় যাওয়ার সময় রায়েরবাজার ওদিকে করাবো না। লেটস গো। আমার ঈদের আগে 2টা মেবি ভিডিও শ্যুট করা ছিল, ওগুলো আপলোড করা হয় নাই। ভাবছিলাম ঈদের ভিতরে ওগুলো এডিট করতে বসবো, কিন্তু পরে চিন্তা করলাম ঈদ মোবারক না বলে ঈদের পরে কিভাবে ভিডিও আপলোড দেওয়া যায়, তাই আপনাদেরকে ঈদ মোবারক দিয়ে নিলাম। এর পরের দিনগুলোতে আই গেস ঈদের আগে যেই 2টা ভিডিও শ্যুট করা ছিল ওগুলো আপলোড করতে পারি, দেন আই উইল কন্টিনিউ অ্যাজ বিফোর। রাস্তা একদম পুরাই খালি, শুধুমাত্র কিছু টেসলা আর সিএনজি ছাড়া অত বেশি একটা প্রেশার নাই। ভালোই লাগতেছে অনেক। মোহাম্মদপুরের 3 রাস্তার মোড় জীবনও আর কি আমার হোল লাইফে জীবনও 3 রাস্তার মোড় একটানে পার করতে পারি নাই, এই প্রথমবার পারলাম আর কি। কোনো পা নামানো ছাড়া মোহাম্মদপুরের 3 রাস্তার মোড় পার হইলাম। এবার একদম সোজা বেড়িবাঁধে উঠে যাব। এদিক দিয়ে আপনি যদি সোজা চলে যান তাহলে বুড়িগঙ্গা ব্রিজ দিয়ে বেরো যেতে পারবেন, আর যদি ডানে যান তাহলে গাবতলী রোড। আর আমি যাব হচ্ছে বামে, যেটাকে অনেকে বসিলা রোড বলে। কি রে ভাই, এত পরিমাণে টেসলা বুঝে যেতেছে না যে রাস্তা কই।
রাস্তায় দেখা যায় না টেসলার ভিড়ে। যাই হোক, ঢুকে গেলাম বছিলা রোডে। বছিলা রোড বলে কি বলে, এটাই বলে মনে হয়। অনেকে মনে হয় এটারে 40 ফিট রোডে বলে, আই ডোন্ট নো। লেটস গো। ফাঁকা রাস্তা, স্পিড কন্ট্রোলে রাখা লাগবে, তারপর আশেপাশে সব দিয়ে খেয়াল রাখা লাগবে, কারণ আশেপাশের থেকে রিক্সাগুলো ধাম করে উপরে উঠা যায় আর কি। আকাশ মেঘলা হয়ে গেছে হঠাৎ করে, গুরুম গুরুম করতেছে। রাস্তায় একটা টেনিস বল পড়ে আছে, টেপ টেনিস বল। আর আমার ডান দিকে হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যেটাকে রায়ের বাজার বদ্ধভূমি বলে। এই যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। মানুষ খুবই কম, জাস্ট অল্প কিছু আছে। আচ্ছা, এখানে মেলা করছিল মনে হয়, বাচ্চাদের মেলার যেসব জিনিস থাকে, রাউন্ড হুইলস, ওই জিনিসগুলো আছে এখানে। লেটস গো। আরে রাইড করতে মজা লাগতেছে, কারণ এখন রোদ আবার চলে গেছে। ওই দেখেন, টেসলাওয়ালা পিছে না তাকায় দাম করে রাস্তায় ঢুকা দেয়। হ্যাঁ, আর এই জায়গায় হইতেছে বুদ্ধিজীবী কবরস্থান। এটা আগে ছিল না, 3-4 বছর হয়েছে আই গেস বানাইছে, এবং বিশাল বড়। এটা মনে হয় আজিমপুর কবরস্থানের থেকেও বড় সাইজে। এখানের মাঝখানের একটা রাস্তা আছে, যেটার উপরে এই মাত্র আমি ঢুকলাম। এটা হইতেছে ইটের রাস্তা আর কি, ইট দিয়ে বাধাই করা, এই কারণে কোমরের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। যাই হোক, লেটস রাইড অন দিস। আর সাইডে হচ্ছে পুরাই বাজার এরিয়া, আর ওদের মতো আপনি বলতে পারেন। সদরঘাট থেকে যেসব কাঁঠাল, আম, তারপর হচ্ছে গ্যান্ডারি, যেগুলোকে আখ বলে, বাঁশ, যত জিনিস আছে সব কিছু সদরঘাটে আসার পরে এই রাস্তা দিয়ে যায়। কিছু যায় গাবতলী, কিছু যায় এদিকে রায়ের বাজার এরিয়াতে, কিছু আরও দূরে দূরে যায়, অনেক কিছু আবার সাভারেও যায়। সব কিছু হচ্ছে এই রাস্তা দিয়েই ম্যাক্সিমাম সময় যায়। এই জন্য এই রাস্তাতে অনেক বড় বড় ট্রাক চলে। ওই কারণেই এই রাস্তাতে ডেইলি মিনিমাম 1-2টা অ্যাক্সিডেন্ট হয়। কারণ হচ্ছে কিছু ছাপড়ি আছে, ওরা কোনো কিছু মানে না। ছাপড়ির ভিতরে শুধুমাত্র বাইকার বলতেছি না, অটোগুলা, এই অটোগুলা হইতেছে এমনভাবে চলে, এগুলার ফিটনেসের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। ডেইলি এরা বাইরে বাইরে করতে থাকে, দেখছেন কি অবস্থা। অনেক অটোর হচ্ছে সামনে কোনো কিছুই নেই, শুধুমাত্র একটা শাড়ি পেঁচায় রাখছে, এই অবস্থাতে তারা চলে আর কি। সো এগুলোর সাথে সংঘর্ষ হয়ে ডেইলি অ্যাক্সিডেন্ট হবেই, শিওর। আরে ভেড়া অনেকগুলা। যাক, ঈদের পরে আবার আমি ব্লগিংয়ে ব্যাক করলাম। প্রায় বলা যায় 1 উইকের মতো আমি কোনো ব্লগ করি নাই, ব্লগ আই গেস আপলোডও দেই নাই। লাস্ট আমার যে ব্লগটা ছিল ওইটা ছিল একটা ছোট্ট আনএক্সপেক্টেড ট্যুর। ওইটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে ফেলতে পারেন। আর আমি আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে এখন থেকে আমার যে ট্যুরের ভিডিওগুলো আছে সবগুলা দিয়ে রাখবো। ছোট ট্যুর, বড় ট্যুর, যাই হোক না কেন, সবগুলা ভিডিও হচ্ছে এক প্লেলিস্টের ভিতরে আমি দিয়ে রাখবো। তাহলে আপনারা যখন ইচ্ছা হচ্ছে ক্লিক করে দেখতে পারবেন। আর সাভারে যেই আনএক্সপেক্টেড ট্যুরটা দিচ্ছি ওইটার হচ্ছে 2টা পার্টে আমি ভিডিও আপলোড করছি। প্রায় 1.5 ঘন্টার ফুটেজ ছিল আমার, 90 জিবির মতো। 4K 60 FPS-এ রেকর্ড করছি, তো এজন্য সাইজ অনেক বড় হয়েছে। প্রায় 1.5 ঘন্টার মতো ফুটেজ এডিট করে কাট করে হচ্ছে 25 মিনিটে আমি নামায় নিয়ে আসছি আই গেস। 25 মিনিট অথবা আধা ঘন্টার মতো ফুটেজে। ওকে, ময়লার গাড়ি এমনি রেখে দিছে, তাহলে সাইডে দিয়ে নেমে যাওয়া লাগবে। কি অবস্থা রে। বেড়িবাঁধের রাস্তা পুরো আনপ্রেডিক্টেবল। এই রাস্তায় আমি জীবনে অনেক কিছু দেখছি যেগুলো ঢাকার অন্য কোনো রাস্তাতে দেখি নাই। যাই হোক, 2টা ভিডিওতে 2টা পার্টে করা আছে সাভারের ট্যুরের ভিডিও, আপনারা ওটা দেখে নিতে পারেন। আর ফিউচারে হচ্ছে ঢাকার বাইরে কিছু কিছু জায়গাতে যাওয়ার প্ল্যান আছে, এবং আমার অনেক সাবস্ক্রাইবার ভাইরা হচ্ছে ইনভাইট করছে গাজীপুরে যাওয়ার জন্য, ফেনীতে যাওয়ার জন্য, সাতক্ষীরাতে যাওয়ার জন্য। যারা যেখানে আছে সবাই বলছে ভাই এদিকে আসেন, একসাথে চা খাই, দেখা করি। সময় সুযোগ বের করার চেষ্টা করতেছি, রাইডিং পার্টনারও বের করার চেষ্টা করতেছি, কারণ এখন ফ্রেন্ডরা যারা আছে সবাই বিজি হয়ে গেছে, রাইডিং পার্টনার পাওয়া অনেক কঠিন। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আমার ক্যামেরার লেন্সে আই গেস পানি পড়ছে। যাই হোক, আমি চলে আসছি আমার গন্তব্যস্থলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। I hope you guys like this video, and if you're watching me for the first time, kindly subscribe. So see you next time. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid.
I need a change in my life, cause I don't feel alive and there's nothing that makes me happy.